দেখো বন্ধুরা, এই আমগুলো দেখছো, আরও আম ছিল যে কেটে ফেলেছি। আমার একটা দিদি দিয়ে গেছে, সেই দিদিটা। তো এই আমগুলো দিয়ে আচার বানাবো, কাঁচা কাঁচা আছে, মিষ্টি আচার বানাবো, মিষ্টি আচার। আমগুলো সব আমি কেটে নিলাম। এইবার হচ্ছে এর মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে তোমার রোদে দেব। না দিলেও হয়, এখন তো সব আধুনিক হয়ে গেছে, তো একটু হলুদ দিয়ে রোদে দেব। এইভাবে আমি আমার শাশুড়ি মাকে বানাতে দেখেছি, তো সেই প্রসেসটাই নিলাম। তোমরা কে কে আমের আচার বানিয়েছো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমি আগেও বানিয়েছি, বেশ আমগুলো কচকচে ছিল, বাচ্চা আম, বীজ এখনও পরিপক্ক হয়নি। তো এবার দেখো থালার মধ্যে আমি মেলে দিলাম, রোদে শুকো দেবো। শুকো দিয়ে তারপরে আবার আসছি। অনেকগুলো আম হয়ে গেছে, এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। সেই মশলার মধ্যে কি কি আছে দেখো, দুটো তেজপাতা আর জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে খোলায় ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। এই মশলাটা কিন্তু আমরা নিরামিষ রান্নাতেও ব্যবহার করতে পারি, একটু ওপর থেকে ছড়িয়ে দিলে ভালোই লাগে। এরপরে দেখো একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন, দুটো তেজপাতা। একদিন রাখলেই হয়ে যেত, বৃষ্টির কারণে আমি দুদিন রেখেছি, তাই আমগুলো বেশি শুকিয়ে গেছে। দেখো মানে আর একটু ভরা ভরা থাকলে ভালো লাগতো। যাই হোক, তাও আচার তো হবে, কোনো সমস্যা নেই। তো এরপরে আমি একটু দিয়ে দেবো নুন, অল্প পরিমাণে হলুদ। এবার এক এক করে সব কিছু দিয়ে দেবো। তারপরে সেই দেখো গুঁড়ো করেছি মশলাটা, অনেকটাই হয়েছে, এতটা লাগবে না, তো সেটাও একটু দিয়ে দেবো। মশলাটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কারণ এই যে আচারটা বানাবো এরপরে দিয়ে দেবো চিনি। দেখো এক বাটি চিনিটাই দেবো, কারণ আমটা টক আছে। আর ভালো করে যদি না বানানো হয়, শুকিয়ে আমটা বানালে কি হয় বলো তো, থাকে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো, হালকা একটু জলও দিয়ে দিয়েছি, কারণ আমগুলো শুকিয়ে গেছে তো। তারপর সুন্দর করে শুকনো করে দেখো তৈরি হয়ে গেল আমার আচার। তোমরা কি এরকম করে বানাও? কারণ এখন অনেক আধুনিক পদ্ধতি বেরিয়েছে। এই যে বয়মের মধ্যে ঢেলে রেখে দিয়েছি দেখো, এইবার একটু একটু করে খাবো। এইবার এটা হচ্ছে রোদে দিয়েও রাখা যাবে, আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, কারণ রোদ এখন নেই।